আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসা, সেই বাসায় ভিতরে এর মধ্যে প্রবেশ করেছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি, সেই গাড়ি ধীরে ধীরে ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবন, সেই বাসভবনে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে কিন্তু তারেক রহমানের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সিএসএফ এর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আটকে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান এর মধ্যে তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, আমরা সেটি লক্ষ্য করছি। এবং গণমাধ্যম কর্মীদের মূলত তারা বাহিরে অবস্থান করছেন। একই সঙ্গে সেই বিষয়টি মূলত আমরা দেখেছিলাম যে তারেক রহমানের যে গাড়ি বহর, সেটি কিন্তু জামাত আমিরের বাসায় কিছুক্ষণ আগে প্রবেশ করেছে। এবং আমরা দেখেছিলাম যে আলোচনাটি ছিল যে নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমান এটি তাদের প্রথম সাক্ষাৎ, আমরা এমনটি লক্ষ্য করেছিলাম। এর মাধ্যমে আসলে যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু অব্যাহত রয়েছে বলে রাজনীতিবিদরা বলছেন। এবং তারেক রহমানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু একেবারেই ভিতরে প্রবেশ করেছে, সেটি আমরা লক্ষ্য করেছি। এবং তার এই আগমন ঘিরে কিন্তু যে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও বাইরে অপেক্ষা করছেন। আমরা দেখাচ্ছিলাম আপনাদের যে তারেক রহমান কিন্তু সৌজন্য যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে তিনি এসেছেন এবং তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর ভিতরে প্রবেশ করেছে। এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করেছিলাম সমকাল লাইভে। এবং যদি একটু দেখায় আপনাদের, ঠিক তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর ভিতরে প্রবেশ করার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন। দর্শক, জানিয়ে রাখি একটু আপনাদের যে নির্বাচন পরবর্তী সময়ে এটি জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সাক্ষাৎ। এবং তিনি কিছুক্ষণ আগেই ভিতরে প্রবেশ করেছেন জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, তার এই আগমন ঘিরে নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে বসুন্ধরার যে ৬ নম্বর সড়কের যে বাসাটিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বসবাস করেন, সেই বাসায় মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ আগেই তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর সেটি আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। এবং সবকিছু মিলিয়ে যদি একটু বলতে হয়, নির্বাচন পরবর্তী সময়ে জামায়াত ইসলামের আমির এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটির প্রথম সাক্ষাৎ, সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবং ঠিক শপথ গ্রহণের আগ মুহূর্তেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় তার সঙ্গে দেখা করার জন্য। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে মূলত সংসদের যে প্রধান যে বিরোধী দল, সেই বিরোধী দলও কিন্তু জামায়াত ইসলামী হচ্ছেন। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে যে বসুন্ধরার যে ৬ নম্বর সড়কের এই ব্লকের যে বাসায় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বসবাস করেন, সে বাসায় মূলত জামায়াত ইসলামের আমিরের সঙ্গে দেখা করতে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেটি শুরু থেকে দেখিয়েছিলাম। এবং তিনি ভিতরে রয়েছেন, ভিতরে তিনি প্রবেশ করেছেন কিছুক্ষণ আগেই। আমরা সব ধরনের প্রস্তুতি লক্ষ্য করেছি এবং আপনাদেরকে সমকাল লাইভে সেটি সরাসরি দেখিয়েছি। তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর সেটি ভিতরে প্রবেশ করেছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনি রয়েছেন, একই সঙ্গে উৎসুক যারা নেতাকর্মী তারাও কিন্তু এই মুহূর্তে এই বসুন্ধরা যে ৬ নম্বর সড়ক, সেই সড়কের এই ব্লকের সামনে তারা অবস্থান করছেন।
দর্শক যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে, এবং যে বাসাটিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বসবাস করেন, সেই বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসেছেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। মূলত বাংলাদেশে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক প্রধানদের সঙ্গে দেখা করার জন্য মূলত জামাত ইসলামের আমিরের বাসায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং এরপর তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ারও কিন্তু কথা রয়েছে। দর্শক, আমরা সেটাই দেখাচ্ছিলাম আপনাদের যে কিছুক্ষণ আগে তারেক রহমানের বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বাসার যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ দিয়ে সেটি ভিতরে প্রবেশ করেছে। দর্শক, আমরা আবারও যুক্ত হব। আমরা যুক্ত রয়েছে এই মুহূর্তে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবন, সেই বাসভবনের সামনে।